সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবী। সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখানেই রয়েছেন টিভি সেটের সামনে সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী জান্নাতি। নবীর সকল সাহাবী জান্নাতি অনুষ্ঠানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের বিভিন্ন দিক সম্পর্কে, তাদের তাকওয়া, পরহেজগারি, ভালোবাসা, নবী প্রেম, দ্বীনের প্রতি তাদের আত্মত্যাগ, তাদের কোরবানি, তাদের ব্যক্তিগত ইবাদত আমল এ সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আর আজ এর কোনো ব্যতয় ঘটবে না ইনশাআল্লাহ। আজ আমরা হযরত ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাভীরুতা সম্পর্কে আমরা শুনব। আর এই আলোচনা থেকে আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে এর প্রতিফলন আমরা ঘটাই, সেই নিয়ত আমরা করে নিই যে আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত জীবনের যে খোদাভীরুতা ছিল, সেই খোদাভীরুতার সেই সমপর্যায়ের খোদাভীরুতা তো আমরা অর্জন করতে পারবো না। হয়তো তার কিছুটা ঝলক আমাদের জীবনেও যদি চলে আসে, তো ইনশাআল্লাহ আমাদের এহকাল পরকাল দুই জগতেই আমরা সফল কাম হয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চলুন কথা না বাড়িয়ে আমরা দুরুদে পাকের ফজিলতে চলে যাই। আল কওলুল বদী কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, মদিনার তাজেদার, রাসূলদের সরদার, হুজুরে আনওয়ার, নবী মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, হযরত সাইয়্যিদুনা ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে অসংখ্য গুণাবলীর পাশাপাশি আমরা খোদাভীতি, তাকওয়া ও পরহেজগারিতাকেও আমরা দেখতে পাই। তার উপদেশমূলক কথাবার্তা খোদাভীতিতে পরিপূর্ণ হতো। অনেক সময় তার খোদাভীতির এরূপ প্রাধান্য বিস্তার করত তার জীবনে, তার মাঝে যে কবর ও হাসরের হিসাব নিকাশের ভয়ে এরূপ আকাঙ্ক্ষা তিনি করতেন যে আমি যদি আমার পরিবারের দুম্বা হতাম। অনেকের কাছে আশ্চর্যান্বিত মনে হবে, বিস্ময়কর মনে হবে বিষয়টা, যে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। তো মানুষ, অনেক প্রাণী আছে মানুষ হওয়ার আকাঙ্ক্ষা করে, কিন্তু মানুষ হয়ে হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুম্বা হওয়ার ইচ্ছা পোষণ করছেন, আকাঙ্ক্ষা করছেন। এর কি রহস্য? ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেই ব্যাখ্যাও আমরা জানতে পারব। তিনি বলেন যে আমি যদি আমার পরিবারের দুম্বা হতাম, যাকে তারা ভালোভাবে খাওয়াতো, এমনকি আমি নদুস হয়ে যেতাম, অতঃপর তাদের প্রিয় বন্ধুরা মেহমান হয়ে আসতো আর আমাকে তাদের জন্য জবেহ করে দেওয়া হতো, আমার কিছু অংশ ভুনা করা হতো, কিছু ছোট ছোট টুকরো করা হতো। আমি যদি মানুষই না হতাম। কেমন এক্সপেকটেশন, কেমন ইন্টেনশন, কেমন আকাঙ্ক্ষা, কেমন ইচ্ছা, কেমন অভিপ্রায় কল্পনা করা যায় যে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম, যিনি খোলাফায়ে রাশিদিনের একজন আমিরুল মুমিনিন, যিনি খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, তার অভিপ্রায়, তার আকাঙ্ক্ষা এমন। আচ্ছা, তিনি এই আকাঙ্ক্ষা কেন করেছেন? তিনি এই আকাঙ্ক্ষা এই জন্য করেছেন, মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যে মানুষ আশরাফুল মখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ জীব, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
একটা জিনিস মনে রাখবো আমরা, যে জিনিসের যত গঠন শৈলী, তার যে গুরুত্ব রয়েছে, তার যে মাহাত্ম্য রয়েছে, যত বেশি হবে তার হিসেব নিকেশটাও কিন্তু তত বেশি কঠিন। কেননা আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানব জাতির কাল কিয়ামতের দিনে হিসাব নিকাশ হবে। কোনো বৃক্ষের হিসাব হবে না, কোনো পাহাড়ের হিসাব হবে না, কোনো মাটির হিসাব হবে না। আর তাই তো হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি জমিন থেকে একটি মাটির ঢিলা তুলে নিলেন, মাটির টুকরা তিনি তুলে নিলেন, একটা ঢিলা তুলে বললেন, হায় আমি যদি মাটির ঢিলা হতাম, হায় আমার মা যদি আমাকে জন্মই না দিত, হায় আমি যদি কিছুই না হতাম, হায় আমি যদি কোনো ভুলে যাওয়া বস্তু হতাম। তিনি এভাবে দোয়া করতেন, প্রার্থনা করতেন। কেননা মাটির যে ঢিলা রয়েছে, যে প্রস্তর খণ্ড রয়েছে, মাটির টুকরা রয়েছে, এর হিসাব কাল কিয়ামতের দিনে হবে না। শুধুমাত্র হিসাব নিকাশ নেওয়া হবে মানব জাতির। কি করা হয়েছে জীবনে সে কি করেছে, জীবনের একটি যে পার্ট রয়েছে যৌবন, সে যৌবনে সে কি করেছে, কোন পথে সে অর্থ উপার্জন করেছে, কোন পথে সে ব্যয় করেছে, সে যে জ্ঞান অর্জন করেছে, ইলমে দ্বীন অর্জন করেছে, সে অনুযায়ী সে কতটুকু আমল করেছে, এই প্রশ্নগুলো কাল কিয়ামতের দিনে করা হবে। এটা কোনো বস্তুর কাছে করা হবে না, অন্য কোনো প্রাণীর কাছে করা হবে না, এটা শুধু করা হবে মানব জাতির কাছে। আর তাই তো হযরত আমিরুল মোমিনিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিঃসন্দেহে জান্নাতি হওয়া সত্ত্বেও আল্লাহর নবী তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, নিঃসন্দেহে সকল সাহাবী জান্নাতি, কোনো সাহাবী জাহান্নামে যাবেন না। এটা ওলামায়ে আহলে সুন্নাত, ওলামায়ে আহলে হক যারা রয়েছেন, হকের ওপর যারা প্রতিষ্ঠিত রয়েছেন, সেই আলিমি দ্বীনদের অভিমত হচ্ছে সকল সাহাবী জান্নাতি। আজকে আমরা নিজের হিসাব নিকাশ না করে আমরা অন্যের হিসাব নিকাশ করি। অমুক ব্যক্তি, আরে ও তো এমন বলে, এমন চলে, এমন করে, আর ও তো হারাম কামায়, হারাম খায়, সে জাহান্নামে যাবে, ও তো জুলুম করে, ও তো জাহান্নামী। কিন্তু নিজেকে আমরা চিন্তা করি না যে আমি কোথায় যাব, আমি কি জান্নাতি, আমি কি জান্নাতের নিশ্চয়তা পেয়ে গেছি, আর আমি কি করে এটা বলি যে অমুক জাহান্নামী, আরে ও তো জাহান্নামে যাবে, ও তো এই কাজের জন্য নির্ঘাত জাহান্নামে যাবে। হু অ্যাম আই, আমি কে, এমন কথা বলার অধিকার আমাকে কে দিয়েছে? তো আজকে আমাদের সমাজে আমরা যারা, এক তো হচ্ছে ইবাদত বন্দিগি থেকে আমরা উদাসীন, তাও যতটুকু ইবাদত বন্দিগি আমরা করছি তাও রিয়ার মধ্যে, লৌকিকতার মধ্যে এই ইবাদত বন্দিগিগুলোকে আমরা বিলীন করে দিচ্ছি, লোক দেখানো। তারপরেও আমরা একে ওকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, অবজ্ঞা করছি, গালবন্ধ করছি, জুলুম করছি, প্রতারণা করছি, মিথ্যা বলছি, ওজনে কম দিচ্ছি, মানুষ ঠকাচ্ছি, অন্যের সম্পদ আত্মসাৎ করছি। এত তো সত্ত্বেও আমরা ভেবে নেই যে আমরা জান্নাতি। হ্যাঁ, এসব কাজ করার পরেও কি কেউ জান্নাতে যেতে পারে? কতটা নির্দয়, কতটা নিষ্ঠুর হলে যে মানুষের সাথে ওয়াদা ভঙ্গকারী, মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করছে, টাকা নিয়ে বলছে নেইনি, এগ্রিমেন্ট করে, চুক্তি করে পুরোটাই মানে পাল্টে দিচ্ছে, ওয়াদা করে বলছে আমি করিনি, আমি বলিনি। একটু তো আল্লাহকে ভয় করতে হবে। আজকে আমার অঙ্গ প্রত্যঙ্গ সচল রয়েছে, আমার হাত রয়েছে, আল্লাহ এই হাতকে আমাকে আমার সচল রেখেছেন আল্লাহ তাআলা। তার মানে এই নয় যে আমি এই হাত কারো গালের উপর আমি তুলব। আমার এই পা আল্লাহ তাআলা সচল রেখেছে, আমি পঙ্গু নই। তার মানে এই নয় যে আমি এই পা দিয়ে জুলুম করব, কাউকে লাথি মারব। আমার এই জবান আল্লাহ তাআলা সচল রেখেছেন, আর শুকরিয়া আদায় করি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তার মানে এই নয় যে এই মুখ দিয়ে কাউকে গালমন্দ করব।
কাউকে হেও করব, তুচ্ছ তাচ্ছিল্য করব না, কারো গীবত করব, কারো নিন্দা করব না। কেননা জবাব দিতে হবে, এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের আমাদেরকে জবাব দিতে হবে কাল কিয়ামতের দিনে। এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তখন কি অবস্থা হবে? তখন কোন এমন আমাদের মাঝে বাহাদুরি চলে আসবে, বীরত্ব চলে আসবে? সেখানে কি আমরা সফলকাম হব? এই দুনিয়াতে তো আমরা দুর্বলের উপর নির্যাতন করছি, জুলুম করছি, মানুষের হককে বিনষ্ট করছি। সেখানে কি করব? এই ভয় থাকা উচিত আমাদের। যা সাহাবায়ে কেরামের মাঝে ছিল, যদিও তারা জুলুম করতেন না, কারো মাল আত্মসাৎ করতেন না, কারোর সাথে ওয়াদা খিলাফি করতেন না, কারোর প্রতি জুলুম করতেন না, মিথ্যা বলতেন না, তারপরেও তাদের মাঝে এত ক্ষুধাভীরুতা, এত ক্ষুধাভীতি। আর আজ আমাদের কি হয়ে গেছে? কি জান্নাতের নিশ্চয়তা পেয়ে গেছি আমরা? জান্নাতের টিকিট কেউ আমাদের হাতে দিয়ে দিয়েছে, টিকিট যে তুমি জান্নাতি? না, মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেননা একদিন আমাদেরকে মরতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। সেই একা কবরে আমাদেরকে সাপ বিচ্ছু সেখানে দংশন করবে। কেননা আমাদের কাছে সেই আমল নেই। কোন আমল দিয়ে আমরা বাঁচব? কোন আমল দিয়ে, কোন বিশেষ আমল আমাদের আছে যে কবরে আমাদের কাজে আসবে, জাহান্নামে আমাদের কাজে আসবে? করে নিয়েছি এমন কোনো আমল? না। আমাদেরকে আমরা যদি না করে থাকি, তাহলে এখন থেকে আমাদেরকে করতে হবে। আমাদেরকে সংযত হতে হবে। আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের নির্দেশিত পথ ও মতের উপর আমাদেরকে চলতে হবে। যে ব্যক্তি কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি ঈমান সম্পর্কে সচেতন নয়, ভয় পায় না যে মৃত্যুর সময় তার ঈমানকে কেড়ে নেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে, সম্ভাবনা রয়েছে মৃত্যুর সময় তার ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করা, সমুদয় সম্ভাবনা রয়েছে। কেননা সে তো ঈমান সম্পর্কে সে অসচেতন। আজকে আমাদের কাছে যদি একটা দামি মোবাইল থাকে, একটা হ্যান্ডসেট থাকে, আর আমরা যদি সেটাকে কেয়ার না করি, যত্রতত্র রেখে দিই, মোস্ট পসিবিলিটি রয়েছে, যে সেই হ্যান্ডসেটটা এক সময় আমার হাত থেকে হারিয়ে যাবে, হয় চুরি হয়ে যাবে, না হয় আমি ভুলে কোথাও ফেলে চলে যাব, অর্থাৎ সেই হ্যান্ডসেটটা, সেই মোবাইলটা, দামি মোবাইলটা আমার হাত থেকে চলে যাবে। ঠিক সিমিলারিটি কেস হচ্ছে এটা, যে ঈমান সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে, আল্লাহ তাআলার কাছে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা যে খুফিয়া তদবির, যে গোপন ব্যবস্থাপনা রয়েছে আমাদের বিরুদ্ধে, আল্লাহ তাআলা কি ব্যবস্থা নিয়েছেন আমরা জানি না। যে ঈমানের সাথে মরব নাকি বেঈমান হয়ে মরব, জিল্লাতের সাথে মরব নাকি সম্মানের সাথে মরব, আমরা জানি না। এই না জানাটাই হচ্ছে গোপন ব্যবস্থাপনা। যে আল্লাহ তাআলা আমাদের জন্য খুফিয়া তদবির, আমাদের জন্য কি রেখেছেন। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো নেকির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারেন, এ কথা যেমন সত্য, পক্ষান্তরে এটাও সত্য যে আল্লাহ তাআলা ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করতে পারেন আর আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা যা করবেন তাই আমাদেরকে মেনে নিতে হবে, সেখানে আমাদের কোনো আবেদন নিবেদন চলবে না। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআনুল করিমের ৪র্থ পারায় সূরা আলে ইমরানের ১০২ নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন। কি ইরশাদ করছেন? কানজুল ঈমানের অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভাবে তাকে ভয় করা অপরিহার্য, এবং কখনো মুসলমান হওয়া ব্যতি রেখে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেভাবে ভয় করা অপরিহার্য, করা উচিত সেভাবে তোমরা ভয় করো, আর তোমরা মুসলমান হওয়া ব্যতি রেখে মৃত্যুবরণ করো না, অর্থাৎ তোমরা বেঈমান হয়ে মৃত্যুবরণ করো না। কত বড় আমাদের জন্য একটা সতর্কতা আল্লাহ তাআলা দিচ্ছেন, আমাদেরকে সতর্ক করছেন, আমরা যেন সাবধানতা অবলম্বন করতে পারি যে মৃত্যুর সময় আমাদের ঈমান যদি কেড়ে নেওয়া হয়, আমরা যদি বেঈমান হয়ে মারা যাই, তাহলে কি অবস্থা হবে। এই জন্য বলা হচ্ছে যে মুসলমান হওয়া ব্যতি রেখে মৃত্যুবরণ করো না।
তো যারা আমরা মুসলমান রয়েছি, এক তো হচ্ছে যারা অমুসলিম, এই আয়াতটাকে উদ্দেশ্য করি, তাদেরকে বলা যাবে যে অমুসলিম যারা রয়েছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি আমাদের কি উচিত? আমাদেরও তো ভয় করা উচিত, কেননা আমরাও ঈমান হারা হয়ে মরতে পারি, এতে কোনো সন্দেহ নেই। ঈমান নিয়ে যাওয়ার প্রত্যাশা আমরা সবাই করছি, কিন্তু যদি বেঈমান হয়ে মারা যাই আমাদের গুনাহের কারণে, আমাদের অসৎ চরিত্রের কারণে, মিথ্যাচারিতার কারণে, ওজনে কম দেওয়ার কারণে, ওয়াদা ভঙ্গের কারণে, কুদৃষ্টির কারণে, গালমন্দের কারণে, দুরাচার করার কারণে, মুসলমানদের প্রতি জুলুম করার কারণে যদি ঈমান চলে যায় কি অবস্থা হবে? মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খোদা ভীরু ছিলেন, এমন খোদা ভীতি ছিল তার মাঝে যে সে সম্পর্কে বিভিন্ন ব্যক্তিবর্গ মন্তব্য করেছেন তার খোদা ভীরুতার সম্পর্কে। সে সম্পর্কে ইনশাআল্লাহ আজ আমরা শুনব। আমিরুল মোমিনিন হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও অনেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সম্মিলিত অভিমত ব্যক্ত করেছেন। তিনি খুবই মুত্তাকি, খোদাভীতি সম্পন্ন এবং দুনিয়ার প্রতি উদাসীন মানুষ ছিলেন। আসুন তার সম্পর্কে আমরা সাহাবায়ে কেরামের কিছু বাণী শ্রবণ করি। যেমন হযরত সৈয়দনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মোমিনিন হযরত সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু না তো আমাদের পূর্বে ঈমান আনয়ন করেছেন এবং না তো আমাদের পূর্বে হিজরত করেছেন, কিন্তু তিনি আমাদের চেয়ে অধিক দুনিয়ার প্রতি উদাসীন এবং আখিরাতের প্রতি প্রবল আগ্রহী ছিলেন। সুবহানাল্লাহ। হযরত সৈয়দনা সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শপথ, আমিরুল মোমিনিন হযরত সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের পূর্বে হিজরত করেননি, কিন্তু আমি এই বিষয়টি জেনেছি যে তিনি কেন আমাদের উপর ফজিলত ও প্রাধান্য লাভ করেছেন, আর তা হলো এই যে তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী ও খোদা ভীরু ছিলেন। দেখুন কিভাবে সাক্ষ্য দিচ্ছেন হযরত সৈয়দনা ফারুক আজমের ব্যাপারে অন্যান্য সাহাবী। আজকে আপনার আমার ব্যাপারে কে সাক্ষ্য দেয়? কেউ বলে এই লোকটি সৎ, কেউ বলে এই লোকটি খুব বিনয়ী, কেউ কি বলে, আমাকে বলে কেউ যে এই লোকটি বিনম্র। আমি নিজেকে চিন্তা করি, নিজেকে দিয়ে ভাবি, অন্যের প্রতি না যাই, অন্যের দিকে যেন আমাদের দৃষ্টিভঙ্গি যেন না যায়, নিজেকে নিয়ে ভাবি যে আমাকে কেউ কি বলে বিনয়ী, আমাকে কেউ বলে যে আমি সত্যবাদী, আমার ব্যাপারে মানুষ কি বলে, লোকেরা কি বলে, সেটাও তো কখনো আমরা চিন্তা করি না। কেউ প্রশংসা করলে খুব খুশি হই, কেউ নিন্দা করলে একেবারে তার উপর রেগে আমরা অবস্থা আমাদের খারাপ হয়ে যায়। এই হচ্ছে আমাদের বাস্তবতা। চলুন এরপর শুনি হযরত সৈয়দনা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মোমিনিন হযরত সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে অধিকাংশ সময় আল্লাহু আকবার জারি থাকত। তিনি সব সময় আল্লাহ তাআলার জিকির করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনি জিকির করতেন। আমরা করি কিনা ভাবতে হবে, ভাবার দরকার আছে, কারণ আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া থেকে যেতে হবে। অনেকেই হয়তো আমরা করি, গোপনে করি, অনেকে হয়তো জানিও না। আমাদের সাথে যারা চলাফেরা করে অনেক সময় আমরা জানিও না যে সে একজন আল্লাহর ওলি, তার ইবাদত গোপনে গোপনে সে এমন কাজ করে সে পরকালে সফল হয়ে গেছে, আপনি আর আমি রয়ে গেছি পিছে। আমরা জানিও না, বুঝিও না। অনেক ইবাদত গোপনে গোপনে হচ্ছে, রাতের বেলা উঠে ইবাদত হচ্ছে। আমরা ঘুমিয়ে আছি, হয়তো সেই ব্যক্তি আমার সাথে যে চলাচল করছে আমার দৈনন্দিন জীবনে, সে হয়তো রাতের বেলা উঠে সে আল্লাহ তাআলাকে রাজি করে নিয়েছে, আপনি আমি করতে পারিনি। সে হয়তো নীরবে নিভৃতে কান্না করে আল্লাহ তাআলাকে রাজি করে নিয়েছে, সন্তুষ্ট করে নিয়েছে, আপনি আমি করতে পারিনি। এটা করার প্রয়োজন আছে, কেননা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে।
আর সেটা যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা যতই ভেবে থাকি না কেন যে আমি 100 বছর বাঁচব, আমি 80 বছর বাঁচব, আমি 70 বছর বাঁচব, হঠাৎ যখন মালিকুল মউত চলে আসবে, নিয়ে যাবে, দেন অ্যান্ড দেয়ার, তো মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। এটা আমরা বলি ঠিকই, স্বীকার করি ঠিকই, কিন্তু সেই অনুযায়ী আমল অনেকেই করি না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হযরত সৈয়দুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ওয়াজিফা পাঠ করার সময় কখনো কখনো এতই কান্না করতেন, এমনভাবে বেহুশ হয়ে মাটিতে তশরিফ নিয়ে আসতেন যে একদিন দুদিন পর্যন্ত তার ঘর থেকেও তিনি বের হতে পারতেন না, এবং লোকেরা তার সেবা শুশ্রূষার জন্য আসতেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই ছিল আমাদের ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাভীতি ও খোদাভীরুতার কিছু নমুনা। পুরোটা আমরা আলোচনা করতে পারিনি, সময় সাপেক্ষে, সময়ের এখানে একটা গণ্ডি রয়েছে। তো কাজেই শিখতে যদি হয় তাহলে তো অল্প কিছু দিয়েই আমরা শিখতে পারি, আর যদি শেখার মনোবাঞ্ছাই না থাকে, ইচ্ছাই না থাকে, তাহলে আমাদের কাছে যদি মানে অনেক কিছু আলোচনা করা, সারা রাত ধরেও যদি আমরা আলোচনা শুনি, আমরা কিছুই শিখতে পারবো না। তো এখানে ইচ্ছার ব্যাপার রয়েছে, ইচ্ছা অনিচ্ছার ব্যাপার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা এতক্ষণ শুনলাম হযরত সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা ভীরুতা সম্পর্কে। আল্লাহ তাআলা এই আলোচনাকে তাঁর দরবারে কবুল করে নিক এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবী, সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সকল সাহাবী জান্নাতি জান্নাতি।